আসসালামু আলাইকুম। আমরা একটা সিরিজের মতো করে কন্টিনিউ করতেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা সবচেয়ে অল্প সময়ের মধ্যে একটা রিভিশন কমপ্লিট করাবো। তো অন্তরীকরণ আজকে চ্যাপ্টারটা, এটা হলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই রিভিশন ক্লাসগুলো। ধরো অল্প সময়ের মধ্যে আমি সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাকে কমপ্লিট করিয়ে দিব, ঠিক আছে? তো যেটা হলে কি হবে, তোমাদের জন্য অনেক বেশি অল্প সময়ের মধ্যে সবগুলা কনসেপ্টও চলে আসবে। তুমি কাইন্ড অফ একটা রিভিশন দিয়ে ফেলতেছো এবং তুমি একটা ধারণা পেয়ে যাচ্ছ যে কি টাইপের প্রশ্ন হচ্ছে, কি কি হচ্ছে না হচ্ছে, সব ওভারঅল একটা ধারণা পেয়ে যাবে। তো আজকে আমরা অন্তরীকরণ নিয়ে আসছে। অন্তরীকরণের সকল এমসিকিউগুলো, সকল ইম্পর্টেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এখানে কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন রাখা হয়েছে যেগুলো আসলে আসার মতো ভার্সিটি অ্যাডমিশনে চলে আসতে পারে। তার মানে একদম ব্যালেন্স আকারে যাতে সবকিছু প্রস্তুতি কমপ্লিট হয়, এভাবে আমরা সাজিয়েছি। তো এটা একটু সাজানোর চেষ্টা করছিলাম যে আসলে কোন বিশ্ববিদ্যালয় কয়টা করে আসে, তো ওইটা আসলে মিলাতে পারতেছিলাম না। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি তোমাকে। মোটামুটি তুমি ডিইউ থেকে, মোটামুটি তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জিএসটি, মানে কিছু কিছু জায়গায় ধরো একটু ব্যতিক্রম থাকে। যেমন কোনো কোনো বছর এগ্রিতে আসে একটা একটা করে প্রশ্ন, আর কোনো কোনো বছর আসে 9টা। ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় একটা অর দুইটা, একটা দুইটা, দুইটা থাকে, একটা দুইটা বা একটা দুইটা ম্যাক্সিমাম টাইমে থাকার চেষ্টা হয়। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস আইডিয়া করতে পারবে, এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2-3টা থাকে। তার মানে তুমি এই চ্যাপ্টার থেকে 2-3 মার্ক, এই চ্যাপ্টার থেকে তুমি প্রত্যেক বছর মোটামুটি কয় মার্ক করে, 2-3 মার্ক করে তুমি কি পাবা বলো ভাইয়া? কমন পাবা। তো এইটাই আসলে মেলানোর চেষ্টা করছিলাম। তো 2-3 মার্ক যদি তুমি এখান থেকে কমন পাও, তার মানে বুঝতেই পারতেছো তোমাকে কিভাবে প্রস্তুতিটা কন্টিনিউ করতে হবে। চলো আমরা কথা না বাড়ি আমরা শুরু করি। আমরা শুরু করি। সেটা কি? সেটা হলো যে আমাদের প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা কি, সেটা হলো যে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, কি আসছে খেয়াল করে দেখো। এই কোশ্চেনটা বলতেছে আমাদেরকে, সেটা হলো যে লিমিট এক্সটেন্স টু -4 এরকম যখন থাকে তখন আমরা কি করি, আমরা এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে, লিমিটের ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করি কি, সেটা কি এল হসপিটাল রুলস ইউজ করি। এল এল হসপিটাল রুলসের নিয়মটা কি, আমরা জাস্ট কি করব জানো, এখানে যে মানটা থাকবে এটাকে লব এবং হরে বসাই দিব। তাহলে লব এবং হরে বসাই দিলে কি হবে, এক্স এর জায়গায় কত বসাবো, -4 বসাবো। মানে এক্স ইকুয়াল টু -4 ধরে নিয়ে এটাকে আমরা লব হরে বসায় চেক করবো। দেখি চেক করি আগে, তারপর বলি কি কি হয়। -4 +4, আর এখানে হচ্ছে -4 হোল স্কোয়ার +2 ইন্টু -4, আর কি হচ্ছে -8। তার মানে এখানে উপরে আসতেছে 0 আর নিচে আসতেছে 16। 16 -16, 16 - 16 মানে 0। এরকম যখন 0/0 আসে, এরকম যখন 0/0 হয়, তখন মনে রাখবা যে 0/0 একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, এটা কোনো নর্মাল রেজাল্ট না। অথবা যদি এমন হয় ∞/∞, এগুলো কোনো নর্মাল কোনো রেজাল্ট না, এগুলো হলো কি রেজাল্ট, অ্যাবনর্মাল রেজাল্ট বা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। এরকম অনাকাঙ্ক্ষিত যখন আমাদের লাইফে ঘটনা ঘটে, আমরা কি করি বলতো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে এরকম কিছু, তখন আমরা কোথায় যাই, দৌড়ে আমরা হসপিটালে চলে যাই। তার মানে হলো যে তুমি যখন 0/0 অথবা ∞/∞ আসবে, লিমিটের ম্যাক্সিমাম ম্যাথ এল হসপিটাল রুলসের উপর মানে আমরা চাইলে করতে পারবো ম্যাক্সিমাম ম্যাথ। তার মানে কি হবে, 0/0 অথবা ∞/∞ আসলে আমরা কি করবো, সুন্দর করে হসপিটালে চলে যাবো। হসপিটালে গেলে নিয়মটা কি, হসপিটালে গেলে নিয়মটা হলো যে দেখো, লিমিট এক্সটেন্স টু -4, নিয়মটা হলো যে ডাক্তার চিকিৎসা শুরু করবে। ডাক্তার কিভাবে চিকিৎসা করবে, ডাক্তার লব এবং হরের ডিফারেন্সিয়েশন করবে। দেখো 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 ডিডি এক্স অফ x+4, এটাকে ডিফারেন্সিয়েশন করছে। এগুলো হলো ডাক্তারের চিকিৎসা। যেহেতু রোগী অসুস্থ হয়ে গেছে, ডাক্তার এখন চিকিৎসা শুরু করছে। ওকে, একটা ম্যাথ ভালো করে বুঝলে বাকি অনেকগুলো ম্যাথ ক্লিয়ার হবা। তাহলে দেখো এখান থেকে লিমিট এক্সটেন্স টু -4, এক্সটেন্স টু -4, এক্সটেন্স টু -4, ঠিক আছে? এটা হলে এখানে কি আসতেছে 1। দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর 4 এর ডিফারেন্সিয়েশন 0। আর এখানে আসতেছে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, আর এক্স এর ডিফারেন্সিয়েশন দেখো 2 আসতেছে, আর এই তো ধ্রুবক আছে। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে লিমিট এক্সটেন্স টু -4, আর থাকতেছে 1/2x + 2। একটা জিনিস সবসময় মনে রাখবা, কি মনে রাখবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, তুমি যখন একবার চিকিৎসা একটা ধাপ মানে একবার ডিফারেন্সিয়েশন শেষ হয়েছে, তার মানে ডাক্তারের একবারে চিকিৎসার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন এটা দেখার পরে, করার পরে সরকার কি দেখে, মানে ডাক্তার কি করবে বলো তো ভাইয়া, ডাক্তার চেক করবে যে রোগী আদৌ সুস্থ হয়েছে কিনা। তাহলে ডাক্তার কি করবে, আবার এই মানগুলো বসাইতে যাইবে। যখন ডাক্তার উপরে দেখলো যে 1 চলে আসছে, তার মানে ডাক্তার বুঝে গেলে যে এটা 0/0 অথবা ∞/∞ কখনো আসবে না, কারণ -4 তার 1-এ বসতেছে না, এক জাতীয় জিনিসে। তার মানে 1 উপরে 1-ই থাকতেছে। এরকম যখন 0/0 অথবা ∞/∞ আসা বন্ধ হয়ে যাবে, এই যে এখন বন্ধ হয়ে গেছে, ডাক্তার বুঝে গেছে, যদি এটা আবার এখানে উপরে 0 হইতো নিচেও 0 হইতো, তাহলে ডাক্তার আবার চিকিৎসা কন্টিনিউ করতো, রোগী
রোগী পুরোপুরি সুস্থ হয় না। তার মানে এখন যখন এরকম উপরে 1 চলে আসছে, তার মানে ডাক্তার বুঝে গেছে রোগী সুস্থ। রোগী সুস্থ হলে ডাক্তার কি করবে? ডাক্তার চিকিৎসা কমপ্লিট। ডাক্তার কি করবে? ডাক্তার বলবে যে আপনি যান কাউন্টারে চলে যান। তো কাউন্টারে গেলে কি হয় বলতো ভাইয়া? হিসাব নিকাশ হয়। আর আমি সবসময় একটা জিনিস বোঝার স্বার্থে বলি, এটা হলো কি এই যে লিমিটের যে এই জিনিসটা থাকে, এটা হলো বেড। মানে আমরা যখন হাসপাতালে যাই তখন কি হয় বলতো ভাইয়া? আমাদেরকে বেডে করে নিয়ে যায় না, তারপর আবার বেডে করে কাউন্টারের সামনে নিয়ে আসে না। তো আমি যখন সুস্থ তাহলে এই বেডের হিসাবটা শেষ হয়ে যাবে। এখন কি হবে বলতো ভাইয়া? এখন জাস্ট এইখানে মানে আমাদের কি হবে? হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ কাউন্টারে হিসাব নিকাশ করবে কি? এই মানটাকে বসাই দিলে হিসাব নিকাশ চলে আসবে 2 × -4 + 2। তার মানে এখানে কত আসতেছে? 1 - 8 + 2 মানে -1/6। এই যে হলো -1/6 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন ডিফারেন্সিয়েশন করার জন্য এই সূত্রগুলো কি, এগুলো সংক্ষেপে এই স্লাইডে আমি রেখে দিচ্ছি। ddx of x = 1 হয়, ddx of √x হলো 1/2 √x। এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো যদি পরীক্ষা হলে যায় প্রমাণ করে আনতে চাও তাহলে কোনোদিনও হবে না। ddx of x⁴n সমান কত হয়? এই যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে। তারপর যে ddx of ex মানে ex, ddx of a⁴x মানে a⁴x, log x এর log x মানে কি? ddx of log x বা ln x একই কথাই নির্দেশ করা হয়। ln x = কত হবে বলো তো ভাইয়া? 1/x। তারপর হচ্ছে ddx of sin x, এটা দেখো, এটা 8 নম্বরটা দেখা লাগবে না। sin x হলো cos x, cos x হলো -sin x, tan x tan x হলো কি? tan x হলো sec²x, তারপর হচ্ছে cot x হলো -cosec²x, sec x × tan x, cosec x = হলো -cosec x × cot x। যেখানে কো দেখবা, যেখানে কো ফাংশন দেখবা সেখানে একটা করে মাইনাস আসবে, কো দেখলে একটা করে মাইনাস আসবে। sin ইনভার্স x = কত হবে? 1/√1 - x²। cos ইনভার্স x = কত হবে? -1/√1 - x²। tan ইনভার্স x = কি হবে? 1/1 + x²। যেগুলোর সাথে দাগ দেওয়া আছে শুধু ওই সূত্রগুলাই পড়বা। আর ইউবি এর সূত্রটা কি? u প্রাইম অফ ভি প্লাস ইউ ভি প্রাইম। প্রাইম বলতে গেলে বোঝাই যায় একবার ডিফারেন্সিয়েশন করবে, একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, আর একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন। u/v মানে কি? বিটার নিচে হবে স্কোয়ার, উপরে হবে কি? একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস আরেকটাকে, মানে তুমি অবশ্যই এখানের মধ্যে কাকে? ভিকে স্থির রাখতে হবে প্রথমে, আর ইউকে পরবর্তীতে স্থির রাখতে হবে। এই হলো যে এই যে দেখো আমি যে পাশে দাগগুলো দিয়ে দিয়েছি, যেহেতু এটার পিডিএফ তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, এটা একটু দেখে নিলে তোমরা এই সূত্রগুলো সম্বন্ধে ধারণা পেয়ে যাবা। ওকে, এখানে আসো, লিমিট এক্সটেন্ডস টু 0। আসো এই ম্যাথটা একটু বড় আছে। এটা কোথায় আসছে? এটা GST 21-22 সালে আসছে। দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0 e⁵ প্লাস e⁻⁻5x -2/x²। দেখো এখানের মধ্যে এই মানগুলোকে বসাই দাও। বসাইলে কি আসতেছে? 0 উপরে আসতেছে, নিচে আসতেছে, আর e⁵ মানে কত হবে? মানে 0। আবার কি হবে? e⁻0 -2। বলো তো ভাই এখানে কি আসছে? 1 + 1 মানে 2 - 2/0 মানে 0/0 চলে আসছে। এটা আসা মানে কি? একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে কি হয়ে যাবে বলো তো ভাইয়া? হসপিটালে চলে যাবে। হসপিটালে গেলে প্রথম ধাপে ডাক্তারের চিকিৎসা শুরু। ডাক্তার কি করবে? ডাক্তার নিচে একবার চিকিৎসা করবে 2x, আর উপরে কি করবে? দেখো দেখো ddx of e⁻x এর সূত্র কি ছিল? e⁻x। তো এখানে তো e⁻ আছে 5x, তাহলে এটাকে পুরাটাকে x ধরবো, তাহলে কি হবে? e⁻x হবে। কিন্তু যখন তুমি কাউকে x ধরা লাগতেছে, তাহলে তোমাকে কি করতে হবে? তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। মানে যখনই ধরবা তখনই ডিফারেন্সিয়েশন, যখনই x ধরবা তখনই ডিফারেন্সিয়েশন। তাহলে 5x কে ধরছো না, তাহলে 5x কে আবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে কি হচ্ছে? 5e⁵x, 5e⁵x, 5e⁵x। ক্লিয়ার? সেম ভাবে তুমি দেখো এইখানে কি হবে? ddx of e⁻⁻5x। এখানে কি? এটা পুরোটাকে x ধরছো, তার মানে e⁻⁻5x প্রথমে সূত্র, তাহলে e⁻x এর সূত্র। আর -5x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া? ddx of -5x এর ডিফারেন্সিয়েশন হবে শুধু -5, তার মানে -5e⁻⁻5x। তার মানে কি হবে এখানের মধ্যে? খেয়াল করে দেখো তো, -5, এই যে দেখো, -5e⁻⁻5x, আর 2 এর তো এটা হলো 0। এখন খেয়াল করে দেখো, এখন তুমি যদি এখানে নিচে আবার 0 বসাও, তাহলে নিচে চলে আসতেছে কি? আমি একটু মুছে দিলাম এই সাইডটা। নিচে চলে আসলো কি? নিচে আবার চলে আসলো তোমার 0, আর উপরে চলে আসলো কি? 5 × e⁻0 -5 × e⁻0। তার মানে কি আসলো? 5 - 5 0 মানে 0/0। আবারও সেই অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে কি হবে বলো তো ভাইয়া? এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে আমরা কি করবো? আবার হাসপাতালে পাঠাবো। তাহলে হাসপাতালে পাঠানোর নিয়মটা কি? দেখো, আবার চিকিৎসা চলবে। এই 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে? 2 হবে। আর এখানে 5, দেখো e⁵x এর ডিফারেন্সিয়েশন হলো e⁵x। আবার 5x যেহেতু x ধরা লাগে, তাহলে সেখান থেকে একটা 5 বের হয়। মনে পড়ছে? আবার এখানে দেখো ভাইয়া,
ই টু, দেখো 5 তো আগে থেকে বের করে নিলাম, ঠিক আছে। ই টু দি পাওয়ার 5x এর ডিফারেন্সিয়েশন -5x এর ডিফারেন্সিয়েশন হলো ই টু দি পাওয়ার -5x, আর এই -5x এর ডিফারেন্সিয়েশন হলো শুধুমাত্র -5। তাহলে এখানে কি আসতেছে, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস। তার মানে দেখো লিমিট x টেন্ডস টু 0, দেখো 2 উপরে হচ্ছে 25 ই টু দি পাওয়ার 5x, আর এখানে হচ্ছে যে প্লাস 25 ই টু দি পাওয়ার -5x। তাহলে এখন দেখো দেখো এখানে নিচে তোমার চলে আসছে কি 2 চলে আসছে, তার মানে তুমি বুঝে গেছো যে রোগী সুস্থ হয়ে গেছে। এখন ডাক্তারের কাজ কি, এটা চলে যাবে, এটা তো আর এখন লাগতেছে না, রোগী যেহেতু সুস্থ, বেড লাগবে না। তাহলে হিসাব নিকাশ, এখন হিসাব নিকাশ করার ক্ষেত্রে 25 ই টু দি পাওয়ার 5 ইন্টু 0 আর প্লাস 25 ই টু দি পাওয়ার -5 ইন্টু 0, তাহলে এটা পুরোটার মান কত 1, আর এটা পুরোটার মান কত 1, তার মানে 25 প্লাস 25 ডিভাইডেড বাই 2, তার মানে অ্যান্সার কত 25। 25 হলো কারেক্ট অ্যান্সার, এই হলো 25 হলো কারেক্ট অ্যান্সার। এরপরে আসো ভাইয়া, এইখানে আসো, সেম ভাবে দেখো কি বলছে, লিমিট আগে তুমি দেখো নিচে কত আসে cos π/2, আর উপরে কত আসে 1 মাইনাস sin π/2। বলো তো ভাইয়া cos 90 ডিগ্রি মান কত 0, 1 মাইনাস sin 90 ডিগ্রি মান কত 1, মানে 0/0। এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে, এটা বইতে আসছিল, অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে আমরা কোথায় যাব, হাসপাতালে চলে যাব। তার মানে লিমিট x টেন্ডস টু π/2, আর কি হবে নিচে কি হবে তাহলে মাইনাস sin x, এটা ডিফারেন্সিয়েশন, আর উপরে কি হবে মাইনাস, দেখো মাইনাস তো আগে থেকে আছে, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x, তার মানে এটা আর এটা কাটাকাটি। এখন দেখো এখানে যদি π/2 কে বসাও তাহলে কি হবে, দেখো উপরে কি হবে cos 90 ডিগ্রি মান কত 0, আর নিচে কি হবে sin 90 ডিগ্রি মান কত 1। তার মানে দেখো ওই 0/0 আর আসতেছে না, 0/1 আসছে, তার মানে কি আর কোনো ডাক্তারের চিকিৎসা করা লাগবে না, রোগী সুস্থ, তার মানে কাউন্টারে হিসাব নিকাশ, এটার তো হিসাব শেষ। তাহলে এখন কি হবে দেখো তো ভাই, এখানে বসাই দিলাম cos π/2 sin π/2, তার মানে অ্যান্সার হবে 0/1, মানে হলো 0, এই হলো 0। ওকে, এই ম্যাথটা তোমাদের জন্য SW থাকবে, এই জন্য রাখছি। সেম ম্যাথ এর আগে এটা করাইছিলাম, দেখো অনেক জায়গায় আসছে, তার জন্য এটা তোমাদের জন্য SW। এটা করে তোমরা কি করবে, আমাদের ম্যাসনিক গ্রুপে পোস্ট করবে। এরপরে আসো ভাইয়া এইখানে, এখন এইখানে কি হবে, যখন ইনফিনিটি বলবে, এক্স টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে মনে রাখবা। এখন খেয়াল করে দেখো, এটাও চাইলে তুমি কার মতো করে করতে পারো বলো তো ভাইয়া, এটা চাইলে তুমি একদম ইজিলি তুমি এই যে এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করতে পারো, কারণ ইনফিনিটি বসালে ইনফিনিটি বা ইনফিনিটি হবে, করতে পারো। বাট ইনফিনিটি করতে গেলে কি হয়, একটু বড় হয়ে যায়, একটু সমস্যা ফেস করা লাগে। তার জন্য আমি একটা শর্টকাট বলে দিই, তুমি দেখবা যে এক্স টেন্ডস টু ইনফিনিটি এরকম যদি থাকে, এবং এরকম যদি ভগ্নাংশ থাকে, তখন তোমার কাজ কি হবে জানো, তোমার কাজ হবে যে একদম ইজি। সেটা হলো যে এখানের মধ্যে পুরা সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ কোনটা আছে, এক্স স্কোয়ার। তার মানে সেটা কোথায় আছে সেটা দেখার বিষয় না, সেটা যদি হরে থাকে, ধরলাম এক্স স্কোয়ার হরে আছে কিন্তু লবে আছে x+5, বুঝো কিন্তু ধরো এরকম আছে, তাহলে তুমি কি বললা, সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ কোথায় আছে, হরে আছে। তাহলে খেয়াল করে দেখো, যদি হরে থাকে তাহলে তোমার লবেও বানাই নিতে হবে। লবে কিভাবে বানাবা, 0 × x² + x+5, আর হরে তো আছে আগে থেকে, সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ মানে সব জায়গায় থাকা লাগবে। তার মানে এখানে দেখো তখন কি হবে জানো, তখন তুমি জাস্ট কি করবা, সেই পাওয়ারের যে সহগটা থাকবে আর সেই পাওয়ারের যে সহগটা থাকবে, লব আর হরের মানটা বসায় 0/1 সেটা বসায় দিবা, তাহলেই অ্যান্সার পেয়ে যাবা। ঠিক তেমনি এখানে দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ হলো x², যেখানে লব হর দুইটা জায়গায় আছে, তাহলে লবের মধ্যে কত আছে, x² সহগ 1, হরের মধ্যে আছে 3, অ্যান্সার হলো 1/3, অ্যান্সার হলো কত 1/3 মনে হয় একটু টাইপ মিস্টেক করছে, এটা হলো 1/3। ওকে ওকে, এবার দেখো বলতেছে কি, এর কোন মানের জন্য a sin x - 3x / 5x এটাই এর মান 0 হবে। ঠিক আছে, এটা মনে হয় কুইটে আসছিল, এটা খুবই সুন্দর ম্যাথ। দেখো এখানের মধ্যে আগে খেয়াল করে দেখো এটা মানটা কি আসে, দেখো নিচে আসতেছে 5 × 0, আর উপরে আসতেছে a sin 0 - 3 × 0, তাহলে কত হচ্ছে খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে কি sin 0 মান কত 0, 0 এর সাথে a গুণ করা মানে 0 - 0 আর 0, তার মানে কি এটা 0/0 আসতেছে। 0/0 আসা মানে কি আমাদের এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করা লাগবে। চলো আমরা ওইটা আগে করি। লিমিট x টেন্ডস টু 0 5x আর a sin x - 3x, তাহলে এখানে এটা করলে কি হবে বলো তো ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 কি হবে দেখো তো, নিচে আসবে 5 আর উপরে কি হবে a cos x ডিফারেন্সিয়েশন আর -3, তাই কিনা। এখন দেখো নিচে যেহেতু 5 চলে আসছে,
তুমি একটা জিনিস কি বুঝে গেছো যে আমার কি রোগী সুস্থ হয়ে গেছে, রোগী সুস্থ হয়ে গেলে কি করবা, কাউন্টারে হিসাব নিকাশ, চলো কাউন্টারে হিসাব নিকাশটা আগে করি। এ cos 0 -3, তার মানে এটা আসলো কত, cos 0 মান 1, a -3/5। এখন এটা সমান সমান কত বলতেছে দেখো তো, এর কোন মানের জন্য এটার মান কত হবে, এটার মান হবে 0। তার মানে বলতেছে a -3/5 = 0 হলে তাহলে a -3 = কত হবে, 0, আর a = কত হবে, 3 হলো কারেক্ট অ্যান্সার। সেম ভাবে এই ম্যাথটা দেখো, এগুলো হলো সেম টপিকের ম্যাথ, ওই যে লিমিটের ম্যাথই। দেখো এখন কি করব আমরা, লিমিট x টেন্ডস টু 0, আমার কি নিচে কি আছে দেখো তো, x আছে, সেখানে 0 বসাও, আর উপরে কি হবে √1 + 0 -√1 - 0। তাহলে এখানে কি আসতেছে, √1 -√1 / 0, মানে 0/0 আসতেছে। 0/0 আসা মানে কি, অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, মানে হাসপাতালে পাঠিয়ে দেওয়া লাগবে। হাসপাতালে পাঠানোর নিয়মটা কি, চিকিৎসা করবে, ডিফারেন্সিয়েশন করবে, x এর ডিফারেন্সিয়েশন কি হবে 1, আর √1 + x, এটাকে তুমি x চিন্তা করো, তাহলে কি হবে 1/2 √1 + x। কিন্তু 1 + x এর কি, এটা তো x ছিল না, তাহলে x চিন্তা করছো, তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0, 0 + x এর ডিফারেন্সিয়েশন হলো 1, 0 + 1 মানে 1, তার মানে 1 গুণ না করলে চলবে। এবার আসো মাইনাস, মাইনাসের ক্ষেত্রে এটা পুরোটাকে কি চিন্তা করবা বলো তো ভাইয়া, এটা পুরোটাকে তুমি x চিন্তা করবে, তার মানে কি হবে 1/2 √1 - x। ওকে ফাইন, তাহলে এখানে 1 - x টাকে কি করবা বলো তো ভাইয়া, z চিন্তা মানে x চিন্তা করছিলা, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর -x কে ডিফারেন্সিয়েশন করলে হবে -1, তার মানে -1, তার মানে এখানে একটা -1 আসবে, মাইনাসে মাইনাসে কি দিতে পারবো, প্লাস দিয়ে দিতে পারবো। বুঝতে পারছো বিষয়টা, যদি বুঝতে পারো তাহলে এখন কি, নিচে তো 1 চলে আসছে, তার মানে বুঝতেই পারছো যে রোগী সুস্থ হয়ে গেছে। তাহলে এখন কি হবে, জাস্ট বসাই দাও মানটা, 1/2 √1 + 0 + 1/2 √1 - 0 বাই কত, বাই 1। তার মানে এখানে কত হিসাব হচ্ছে, মানে হাফ প্লাস হাফ বাই 1, তার মানে কত, 1 হলো অ্যান্সার, 1 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি ধরো এমন থাকে যে লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a থাকে x - a, আর কি থাকে x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n থাকে, তাহলে কি হবে জানো, n * a টু দি পাওয়ার n - 1, এটা হলো সূত্র। তাহলে এখানের দিকে তাকাও ভাইয়া, কি আছে, লিমিট x টেন্ডস টু a আছে, x টেন্ডস টু a আছে, তাহলে এখানে কি আছে, √x - √a আছে, আর উপরে কি আছে দেখো, x এর পাওয়ার বলছে 5/2, x এর পাওয়ার বলছে 5/2, আর a এর পাওয়ার একটু ভুল হয়েছে, মানে টাইপ একটু ভুল করছে, আর a এর পাওয়ার বলছে 5/2, ঠিক আছে, এরকম বলছে, ঠিক আছে। তাহলে x এর পাওয়ার 5/2 কে কি লেখা যায়, হাফ পাওয়ার অফ 5 - a হাফ পাওয়ার অফ 5 লেখা যায়, তার মানে √x টু দি পাওয়ার আর -√a টু দি পাওয়ার 5 লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তার মানে √x টু দি পাওয়ার 5 - √a টু দি পাওয়ার 5। তার মানে এটাকে কি করা যায় বলতো ভাইয়া, সূত্র কি, এন্টার সামনে আসবে, আর a মানে কি √a, আর 5 - 1, তার মানে কি হবে 5 √a টু দি পাওয়ার 4, মানে কি হবে 5a², 5a² হলো কারেক্ট অ্যান্সার। এটা হলো তোমাদের জন্য SW থাকবে, সেম টাইপের ম্যাথ, সেম জিনিস এতক্ষণ যেভাবে করা আসছে ওই টাইপেরই, জাস্ট এই ম্যাথটা কি থাকবে, SW থাকবে তোমাদের জন্য। এবার আসো এইখানে আসো, এগুলো তো দেখি সেম টাইপের ম্যাথই। ওকে, এইটা যেহেতু দেখো লিমিট কি আছে, দেখো এখানে আগে নিচে কি আছে, একই জিনিস অনেকগুলো রাখছে, নিচে হলো 0 আর উপরে হলো কত, ln 1 + 0, তাহলে কি হবে বলতো, ln 1 / 0, মানে 0/0, 0/0 আসা মানে কি জানো, রেকর্ড ঠিক মতো হচ্ছে কিনা, 0/0 আসা মানে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে বুঝে যাবো যে রোগী কি হয়ে গেছে বলো তো ভাইয়া, রোগী অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে গেছে, রোগীকে হাসপাতালে নেওয়া লাগবে। হাসপাতালে নেওয়ার নিয়মটা কি, নিচে হবে লিমিট x টেন্ডস টু 0, নিচে কি হবে, নিচে x এর ডিফারেন্সিয়েশন হবে 1, আর উপরে হবে 1/1 + x, ln 1 + x এর ডিফারেন্সিয়েশন কি হবে, ln x, এটাকে চিন্তা করলে ln x এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, আর 1 + x এর এক্সট্রা করে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তার মানে কি আসতেছে, লিমিট x টেন্ডস টু 0 1/1 + x। জাস্ট ক্যালকুলেশন এখন জাস্ট বসাই দিবা, 1 + 0/1, তার মানে 1 হলো অ্যান্সার, ঠিক আছে। এটাও তোমরা নিজেরা করবা, যেহেতু একই টাইপের কোশ্চেন বারবার দিয়ে দিচ্ছে, এগুলো সব নিজেরা করবা। আসো এই কোশ্চেনে আসো, y = কি আছে দেখো, একটু কষ্ট করে এটার স্ক্রিনশটটা নিয়ে নিবা, ঠিক আছে, তখন এটা বসে বসে করবা। y = আছে কি sin x + cos x, যদি আমি সবগুলো করাই যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ক্লাস,
তাহলে তাহলে আর এটা তো রিভিশন হলো না। দেখো তাহলে এটা কি হবে দেখো তো, y ইকুয়াল টু কি লেখা যায় বলো তো ভাইয়া, এটাকে লেখা যায় sin x প্লাস cos x। সবসময় মনে রাখবে এরকম যখন থাকে না, এটাকে ডিরেক্ট মানে যত শর্ট করবা, যত বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন এগুলো কাউন্ট হবে। দেখো এটাকে লেখা যায়, ওয়ানকে লেখা যায় sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স লেখা যায়, হ্যাঁ। আর এই sin 2x কি লেখা যায়, 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে যেটা sin x প্লাস cos x, আর এখানে আসতেছে কোনটা, sin a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কি হবে sin x প্লাস cos x হোল স্কোয়ার। যদি এরকম হয় রুট আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। তাহলে এটার মান কত আসতেছে 1। তাহলে বলো তো ভাইয়া এখানে বলছে y এর মানটা কত আসছে, y ইকুয়াল টু আসছে 1। তাহলে dy বাই dx কত হবে, ddx অফ y এর মানটা কত 1, 1 মানে ধ্রুবক, এটার মান হবে কত 0, এটার মান হবে কত 0। ওকে এখানে আসো, এখানে আসলে কি হবে দেখো, ddx অফ বলছে কি cos স্কয়ার ln x, এটাকে আমরা লিখতে পারি কি cos ln x হোল স্কয়ার, লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে এটা যদি লিখতে পারি, তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া এটা আসলে কি, এটা পুরাটা হলো x, x এর উপর স্কয়ার, মানে এটা কি হবে বলো তো ভাইয়া, এটা তোমার আসবে কি বলো তো ভাইয়া, এটা তোমার আসবে 2 ইন্টু cos ln x আসবে, তাই কি না? ওকে, তো কাকে তুমি x ধরছিলা, cos ln x কে x ধরছিলা, এটা কি আসলে x ছিল, ছিল না। তাহলে cos ln x কে আবার ডিফারেন্সিয়েশন করবা, ddx অফ cos ln x। ওকে ফাইন ফাইন, তাহলে 2 cos ln x, আর এখানে খেয়াল করে দেখো, এখানে cos এটাকে x ধরো, এটাকে x ধরলে cos x, cos x হলে কি হবে মাইনাস sin x, তাই কি না, তাই কি না? কিন্তু তুমি খেয়াল করে দেখো ভাইয়া, তুমি খেয়াল করে দেখো মাইনাস sin x, তুমি খেয়াল করে দেখো যাকে x ধরছে সে কি আসলে x ছিল, ছিল না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবে, যখনই ধরবা তখনই ডিফারেন্সিয়েশন, ddx অফ ln x। তাহলে বলো ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, এখন আর কাউকে x ধরা লাগতেছে না। তাহলে কি আসছে 2 cos ln x, আর একটা এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম sin ln x, আর কি থাকলো, আর এখানে থাকলো 1/x। তাহলে দেখো তো দেখো 2 sin a, এটাকে a চিন্তা করো, আর এটাকে b sin a cos a। তাহলে এখানে 2 sin a cos a, এটা সূত্র হলো sin 2 এর সূত্র হলো কি, sin 2 এর সূত্র হলো 2 sin a cos a। তাহলে এখানে কত হবে বলো তো ভাইয়া, এখানে হবে কি জানো, নিচে তো x টা থাকবে, আর উপরে হবে কি sin 2a মাইনাস sin 2a, 2টা কোনটা 2, আর a হলো ln x, 2 ln x, মানে sin 2 ln x। দেখো ভাইয়া এখানে কোথায় আছে, এই যে দেখো sin 2 ln x ডিভাইডেড বাই 2, এটাই হলো অ্যান্সার আলটিমেটলি। বুঝতে পারছো, আশা করি বুঝাতে পারছে। এবার আসো একই টাইপের ম্যাথ দেখো, y ইকুয়াল টু ln, দেখো dy বাই dx কি হবে, মানে ddx অফ ln x, ln x। তুমি আমাকে বলো ভাইয়া ln এটাকে এক চিন্তা করো, মানে ln x, তার মানে কি হবে 1/ln x। আর এই ln x কে ডিফারেন্সিয়েশন আবার কি হবে বলো তো ভাইয়া 1/x, যাকে ধরছিলা তাকে তো ডিফারেন্সিয়েশন করা লাগবে, 1/x ln x, 1/x ln x হলো অ্যান্সার। সাইন রুট ওভার এক্স, একই কোশ্চেন অনেকগুলো রাখছে। দেখো সাইন রুট ওভার এক্সটা কি হবে, ddx অফ সাইন রুট ওভার এক্স, সাইন রুট ওভার এক্স এটাকে কি চিন্তা করো, সাইন এক্স চিন্তা করো, তাহলে কি হবে বলো তো ভাইয়া cos রুট ওভার এক্স, তাই কি না? কিন্তু এটাকে তুমি এক্স চিন্তা করছো, তার জন্য এটা পাইছো। তাহলে এক্স কি আসলে এক্স ছিল, ছিল না। তাহলে ddx অফ রুট ওভার এক্স, তাহলে কি হবে 1/2 রুট ওভার এক্স cos রুট ওভার এক্স। মানে তুমি এটাকে কি পুরাটাকে রুট এক্সটাকে তুমি এক্স চিন্তা করছো, যার কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগছে। তার মানে cos রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স হলো, এটা হলো উত্তর। ঠিক আছে, একটা মিনিট আমি একটু চেক করি কত মিনিট হয়ে গেছে। অলরেডি এখানে 22 মিনিট হয়ে গেছে। দেখো এরপরে আসো ভাইয়া, এরপরে কোশ্চেনটা আমাদের জন্য কি আছে, দেখো এরকম আছে ddx অফ tan ইনভার্স, tan ইনভার্স কি হবে দেখো তো, রুট ওভার 1 মাইনাস cos x। দেখো 1 মাইনাস cos 2x, এটাকে cos x আছে না, এটা cos x আছে না, এটাকে তুমি 1 মাইনাস cos 2x চিন্তা করো, 2x চিন্তা করলে কি লেখা লাগবে, এটা 1 মাইনাস cos 2x এর একটা সূত্র জানো, কি জানো 2 sin স্কয়ার x, xটাকে x/2, বুঝতে পারছো, এটাকে ভাঙাইছে কারণ এটা সূত্র, সূত্র এই জন্য ভাঙানো হয়েছে 2 sin স্কয়ার x/2, আর নিচে হবে 1 প্লাস cos 2 x/2, তাহলে এটা কি হবে 2 cos স্কয়ার x/2, 2 cos স্কয়ার x/2। এটা করলে কি হবে, এখান থেকে কি আসবে, এখান থেকে যেটা আসবে দেখো ddx অফ tan ইনভার্স, এইখানে দেখো 2 2 কাটাকাটি, তাহলে sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2 কি হবে বলো তো ভাইয়া tan স্কয়ার x/2। তার মানে এটা কি হবে ddx অফ tan ইনভার্স
10x/2। তাহলে এখানে তোমাকে আমরা একটা নিয়ম শিখাইছিলাম না, এই যে ইনভার্স আর নর্মাল, এটা শিখাবো যখন ত্রিকোণমিতিতে আসবো, ঠিক আছে। ddx অফ x/2, x/2 হলে মনে রাখবা এখানে হাফকে সহগ, তাহলে ddx অফ x এইভাবে আলাদা করা যায়। এটার মান কত 1, তার মানে হাফ ইন্টু 1 মানে হাফ হলো অ্যান্সার, হাফ হলো অ্যান্সার। ওকে আসো এখানে আসো, ddx অফ লন, দেখো এটাকে পুরোটাকে এক চিন্তা করো, তাহলে এক চিন্তা করলে কি হবে, লন এক্স এর সূত্র কি 1/sec x প্লাস 10x, তাই কিনা। দেখো ddx অফ লন এক্স মানে 1/x, আর এই এক্সট্রা ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া, sec x এর ডিফারেন্সিয়েশন কি sec x ইন্টু 10x। ddx অফ 10x মানে কি বলতো, জাস্ট এখানে কি হবে বলো তো ভাইয়া, জাস্ট এখানে সূত্রগুলো দিয়ে জাস্ট এই কাজটা করলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। একটা মিনিট, ক্লাস নিতে আসলে যত কাজ একসাথে পড়ে। দেখো sec x ইন্টু 10x প্লাস 10x এর ডিফারেন্সিয়েশন কি হবে sec স্কয়ার x, তাই না বলো তো ভাইয়া। এটুকু বললে বসায় দিলে তো যাই হয়। দেখো এখানের মধ্যে কি হবে, তুমি sec x টা কমন নাও, sec x প্লাস 10x উপরে আসতেছে আর নিচে আসতেছে তো sec x প্লাস 10x আসছে, তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া, এখান থেকে তুমি কাটাকাটি করে দিলে থাকতেছে sec x। এই হলো sec x হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। ওকে y ইকুয়াল টু 10 ইনভার্স, y ইকুয়াল টু 10 ইনভার্স, আমি যখন বিপরীত ত্রিকোণমিতি পড়াবো তখন এই সূত্রগুলো নিয়ে কথা বলবো। 1 - x স্কয়ার, এই বিপরীত ত্রিকোণমিতি আমি টপ 50 সিকিউ সিরিজে টপ 50 টপিকে পড়াই দিছিলাম, ওইখান থেকে দেখলেও পারবো তোমরা। 2 10 ইনভার্স x, এটা হলো 2 10 ইনভার্স x এর সূত্র। 2 10 ইনভার্স x সমান সমান 10 ইনভার্স 2x/1 - x স্কয়ার। 2 10 ইনভার্স x এর তিনটা সূত্র আছে, একটু লিখে নাও। দেখো 2 10 ইনভার্স x এর কি 10 ইনভার্স 2x/1 - x স্কয়ার, সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার, আর কজ ইনভার্স 1 - x স্কয়ার বাই কি 1 প্লাস x স্কয়ার। এই হলো সূত্র, ঠিক আছে, এই তিনটা সূত্র। তাহলে এটা কি পাইছো 2 10 ইনভার্স x বলছে dy/dx, তার মানে ddx অফ 2 10 ইনভার্স x। তাহলে 2টা কি সহগ, 2টাকে আলাদা করলাম, ddx অফ 10 ইনভার্স x, 10 ইনভার্স x এর সহগ কি বলতো, ডিফারেন্সিয়েশন মান কত দেখছো আগে প্রথমে পড়ায় আসছিলাম 1/1 প্লাস x স্কয়ার, তার মানে এটা কি হবে 2/1 প্লাস x স্কয়ার। এই যে ডি নাম্বারটা হলো অ্যান্সার। একই টাইপের ম্যাথে খেয়াল রাখবা যে যখন তোমাকে এরকম দুইটা জিনিস থাকবে এক্স ওয়াই দুইটাই থাকবে, তখন কি করবা, ওয়াই ইকুয়াল টু 10 ইনভার্স কি আছে বলো তো ভাইয়া 2t/1 - t স্কয়ার, বুঝতে পারছো। আর এক্স ইকুয়াল টু কি আছে, এটাকে লেখা যায় কি 2 10 ইনভার্স t, 2 10 ইনভার্স t। আর এক্স ইকুয়াল টু কি আছে, এক্স ইকুয়াল টু হবে cos ইনভার্স 1 - t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার। এটাও কি বলতো ওই সেম সূত্র 2 10 ইনভার্স t, একটু আগে দেখে আসছিলাম। তাহলে যদি এমন হয় তুমি মনে রাখবা এরকম যখন এক্স ওয়াই দুইটাই থাকবে dy/dx বের করতে বলবে, তার সূত্র হলো যে dy/dx ইকুয়াল টু ddx অফ, মানে উপরে কি করবা তুমি ddt, মানে যেটা কি আছে বলো তো ভাইয়া আমাদের চলক আছে তাকে দিয়ে কি করবা ডিফারেন্সিয়েশন করবা 2 10 ইনভার্স t, আর এখানেও নিচে সেম ডিডিটি কে ছিল এই ওয়াই এর মানটাকে আমি কি করছি ডিফারেন্সিয়েশন করছি, আর নিচে আবার কি ওই চলকটা দিয়ে সেই এক্স এর মানটাকে ডিফারেন্সিয়েশন। এখন খেয়াল করে দেখো এটা সেম কালারের সেম মানগুলোকে ডিফারেন্সিয়েশন, দেখো এটা আর এটা কাটাকাটি চলে যায়, ডিরেক্ট মান চলে আসে 1। এই ধরনের ম্যাথগুলোর ম্যাক্সিমাম উত্তর হয় 1। মনে রাখবে ডিরেক্ট অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1, ঠিক আছে, এক্স আর ওয়াই থাকে। এই যে দেখো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1, নিচেরা একটু করবা তাহলে পেয়ে যাবা, দেখলে অ্যান্সার হয়ে যাবে কত 1 হবে এগুলোর উত্তর, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া বলছে কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে তোমরা আমাকে বলো ভাইয়া একটু, আমি যদি এখানে একবার প্রথমবার করলাম ডিফারেন্সিয়েশন তখন কি হবে, এটা কজ এক্স। 2 নাম্বার বার করলে এটা কি হবে বলো তো ভাইয়া মাইনাস সাইন এক্স। 3 নাম্বারে বার করলে এটা কি হবে বলো তো ভাইয়া মাইনাস কজ এক্স। 4 নাম্বারে বার এটা করলে কি হবে বলো তো ভাইয়া কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স। তার মানে 4 বার ডিফারেন্সিয়েশন করার পরে আসে সাইন এক্স। এটা যখন আমি 8 বার ডিফারেন্সিয়েশন করব তখন আসবে কি সাইন এক্স। যখন আমি এটা বলছে 11 নাম্বার বার, যখন আমি এটা 9 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে কজ এক্স। যখন আমি 10 নাম্বার বার এটা ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে মাইনাস সাইন এক্স। যখন আমি 11 নাম্বার বার এটা ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে বলো তো ভাইয়া মাইনাস কজ এক্স। এই হলো মাইনাস কজ এক্স। কিন্তু দেখো এখানে 11 নাম্বার বার ডিফারেন্সিয়েশনের মান চাই নাই, মান জানতে চাইছে এখানে 0 বসালে কত হবে, মানে 11 মানে মাইনাস কজ 0 মান কত 1, তার মানে -1 হলো উত্তর, -1 হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর আসো ভাইয়া y ইকুয়াল টু লন 1 প্লাস এক্স।
এরকম বলতেছে, তাহলে ডি স্কোয়ার ওয়াই, দেখো ওয়াই ইকুয়াল টু লন 1 + x হলে প্রথমবার আগে ডিফারেন্সিয়েশন করো ডি ওয়াই বাই ডিএক্স, এটা দ্বারা বুঝাইছে 2বার ডিফারেন্সিয়েশন, আবার এইগুলা দিয়ে বুঝাই কি 11বার ডিফারেন্সিয়েশন, এগুলো তো আশা করি বুঝতে পারো। তাহলে দেখো ডি ওয়াই বাই ডিএক্স কি হবে 1/1 + x, 1/1 + x লন এক্স এর ডিফারেন্সিয়েশন, আর 1 + x এর ডিফারেন্সিয়েশন হলো 1। তাহলে দেখো এই জিনিসটা তাহলে কি আসছে, এই জিনিসটা আসছে কি 1 + x ইনভার্স 1, এটাকে বলছে আবার ডিফারেন্সিয়েশন করতে। তাহলে এটা করলে কি হবে খেয়াল করে দেখো 1 + x, এটা কি আছে বলো তো ভাইয়া, এটা কি আছে x ইনভার্স 1। তাহলে x এর ক্ষেত্রে কি নিয়মটা বলো তো ভাইয়া, x⁴n হলে নিয়মটা কি থাকে, তুমি n-টাকে সামনে আনবা আর x এর পাওয়ার কি হবে বলো তো ভাইয়া 1 করে কমবে। তাহলে n-টা কত আছে -1, আর x এর পাওয়ার কি x কি আছে 1 + x, 1 করে পাওয়ার কমবে -2 হবে। আর 1 + x কে তুমি কি ধরছিলে, x ধরছিলে, তাকে ডিফারেন্সিয়েট করলে 1 এ আসবে। তাহলে এখানে কি থাকতেছে দেখো -1, আর কি হবে 1/1 + x হোল স্কয়ার, তার মানে এটা -1/1 + x হোল স্কয়ার, তার মানে মাইনাস কোথায় আছে, একটু ভুল আসছে, এরকম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো ভাইয়া, এখানে বলছে যে স্পর্শকের ক্ষেত্রে কি y² = 4x প্যারাবোলার মূল বিন্দুতে মানে 0,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শক কথা বলা মানে কি বলতো ভাইয়া, এটা মানে একবার ডিফারেন্সিয়েশন করে, একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পেয়ে যাবে, ঢাল পেয়ে যাবে। দেখো তাহলে y² = 4x আছে, তাহলে y = কি হবে বলতো ভাইয়া, এখানে আসবে কত বলতো ভাইয়া 2√x, ঠিক আছে, বা ±2√x। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখানে খেয়াল করে দেখো তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে dy বাই dx কি হবে প্লাস মাইনাস রাখলা 1/2√x, তার মানে কাটাকাটি করলে কি আসবে +-1/√x। এখন দেখো কোন বিন্দুতে বলছে, মূল বিন্দুতে, তার মানে এটাকে কোন বিন্দুতে বসাবা 0,0তে, তার মানে এটা কি হবে +-1/√0 মানে 1 +-0, তার মানে অ্যান্সার কত, ওই যে 0ই অ্যান্সার। বুঝতে পারছো, আশা করি বুঝাতে পারছি। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, 1/0 মানে কত বলো তো ভাইয়া ইনফিনিটি, ইনফিনিটি অ্যান্সার হবে, ইনফিনিটি অ্যান্সার হবে, একটু তাহলে ভুল হয়েছিল। ওকে, এইটা দেখো, ওকে এখানের মধ্যে থেকে একটা আমি করাই দিব আর একটা তোমরা নিজেরা করবা। দেখো এখানে নিয়মটা কি, জাস্ট তোমার কাজ কি হবে, এই যে দেখো বলছে কি এই বক্ররেখাতে স্পর্শকটির x অক্ষের মানে এই বক্ররেখার স্পর্শ দেখো y = kx, বক্ররেখাটা ইকুয়েশন হলো y = kx × 2x + √3, এরকম বলছে মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে, দেখো এখানে x অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল কি করছে, কোণ উৎপন্ন করছে, তখন বলছে যে এখানে তাহলে কিসের মান বলো তো, কে এর মান কত হবে, এটার মান না কে এর মান কত হবে। মনে রাখবা তোমরা এখানে সব সময় এটাকে, এখান থেকে তুমি একটা ঢাল পাবা, আবার এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেখান থেকে একটা ঢাল পাবা। যেহেতু একটা বক্ররেখার মধ্যে এই ঘটনা ঘটছে তাহলে ঢাল দুটার মান কি হবে, সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি খেয়াল করে দেখো, আমরা এখান থেকে y = কি হবে, y = হবে 2kx² k √3kx, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, একবার ঢাল পাবো না, dy বাই dx কি হবে বলো তো ভাইয়া, 2k তো ধ্রুবক আর x² এর ডিফারেন্সিয়েশন হলো 2x, আর এখান থেকে কি হবে, এখান থেকে এটার ডিফারেন্সিয়েশন হবে √3k, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো এটা মূল বিন্দুতে মানে 0,0তে করলে এটা কত হবে 2k মানে 4k x এর কত 0 +√3k, তার মানে এটা আসতেছে কত √3k। ওকে ফাইন। এবার দেখো ভাই x অক্ষের সাথে বলছে কত ডিগ্রি কোণ, আরেকভাবে ঢাল দেখো x অক্ষের সাথে m = কত বলছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি, তাহলে x অক্ষের সাথে 30 ডিগ্রি মানে 10 30 ডিগ্রি, 10 30 মানে 1/√3। তাহলে তোমরা আমাকে বলো ভাই আমরা দুইটা শর্ত কি সমান বলতে পারবো না, √3k = কত বলতে পারি 1/√3, তাহলে k = কত বলতে পারি 1/3, তার মানে অ্যান্সার কত 1/3 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেম ভাবে এই ম্যাথটাও তোমরা যদি করতে চাও একই রকম ঘটনা, দেখো y = ax + ax², আর x অক্ষের সাথে কত ডিগ্রি 10 30 ডিগ্রি, তাহলে এটাও কত হবে m = 10 30 মানে 1/√3, তাহলে এটা কত আসবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে dy বাই dx কত হবে, a আসবে এখান থেকে আর এখান থেকে আসবে 2ax, আর এটা আবার কি বলছে দেখো মূল বিন্দুতে বলছে মানে 0,0তে, তাহলে এখান থেকে কি হবে দেখো a
আর 2ax এটা তো x এর মান 0 বসালে এটা পুরোটাই 0 হবে। তার মানে আমি বলতে পারবো a ইকুয়াল টু 1/√3। তার মানে এটা কত আসবে বলো তো ভাইয়া? এটা আসবে কত? 1/√3। এবার খেয়াল করে দেখো, এখানে একটু ঘটনা খেয়াল করে দেখো। এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে ধ্রুবকটার মান কত ছিল? 1। আর এখানে ছিল কত? x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 10-30 ডিগ্রি। 10-30 ডিগ্রি। তার মানে 10-30 ডিগ্রি মানটা যেটা, সেটাই অ্যান্সার হয়ে গেছে। আর এইখানে যে ধ্রুবকটা আছে সেটা দিয়ে 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসতেছে কত? 1/√3। হ্যাঁ, এখনো কথা শেষ হয়নি। এখানে দেখো x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 10-30 ডিগ্রি। আবার এখানে দেখো ধ্রুবকটা আছে কত, খেয়াল করে দেখো, ধ্রুবকটা আছে আমাদের কত? √3। √3, তার মানে এটা কত হবে? 1/√3। আর এখানে কত আছে? ইন্টু 1/√3। তাই কিনা বলো তো ভাইয়া? এটা হলো 1/√3, তাহলে এটা কত হবে? 1/3। মানে কাহিনী হলো যে যখন বক্ররেখার মূল বিন্দুতে বলবে, তখন তুমি চাইলে একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। সেটা কি? সেটা হলো যে তোমার হলো যে এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বসাবা। আর কি করবা বলো তো ভাইয়া? সেটা বসানোর পরে তোমার কাজ হবে যে এখানে ধ্রুবকটা কত আছে মূল বিন্দুতে। আর যদি দেখো এইখানের মধ্যে আসো, এইখানের মধ্যে সেম x অক্ষের ধনাত্মক দিকের সাথে মানটা বসাবা, আর ধ্রুবকটা যা আছে তাকে দিয়ে ভাগ করে দিবা, তাইলে অ্যান্সার পেয়ে যাবা। এই ছিল আজকের ওভারঅল ক্লাস আমাদের। আশা করি যে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ যারা এতক্ষণ ছিলা। আর আমাদের কিন্তু ভার্সিটি ব্যাচ 2.0 তে কিন্তু এখনো ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে আগ্রহী তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে। এটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি, মানে মেইনলি ঢাকা ইউনিভার্সিটি ডেডিকেটেড। বাকি জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে, রাবি জাবি চবি গুচ্ছ সেগুলো সবই কমপ্লিট হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরে এগুলোর আমরা রিভিশন কমপ্লিট করাবো। যারা ভর্তি হবা তোমরা জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।